গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সকলে? দেখো কলকাতাতে তো পুজো শুরু হয়েই গেছে। আমি একটু ছাদে এলাম তো এই জন্য হাঁপাচ্ছি। তো আজকে তো তৃতীয়া, সবাইকে শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আর দেখো অ্যাকচুয়ালি পুজোতে না বাইরে থাকলে পুজোর আমাদের যে ওখানকার যে আমেজটা, কলকাতা বলো বা টোটাল ওয়েস্ট বেঙ্গলেরই, একেবারেই সেই আমেজটা কিন্তু সত্যি বন্ধুরা পাওয়া যায় না। একেবারেই দেখো যেরকম ওখানে একদম লাইট টাইট দিয়ে একদম সব পুজো মণ্ডপগুলো অলরেডি একদম বোঝাই যাচ্ছে যে হ্যাঁ পুজো এসেছে। হ্যাঁ, কিন্তু দেখো এখানে তো সেই টাইপের কোনো আলোকসজ্জাও নেই। ওই আমাদের এখানে যে পুজোটা হবে তারও একটু আকাশটাকে দেখাই তোমাদের। দেখো একদম শরতের আকাশ আজকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু আমাদের একটা ব্যাংকয়েট হল ভাড়া করে, এলিট ব্যাংকয়েট বলে একটা ব্যাংকয়েট আছে, ওখানে যেরকম ভাড়া করে তোমার ওরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন পুজো করে, ওইখানেই এবারে একটু পার্টিসিপেট করব ইচ্ছা আছে। কেন গত বছরে সত্যি কথাই আমার একটা এমন সময় গিয়েছিল, আমি সত্যি একেবারেই পার্টিসিপেট করতে পারিনি, না অঞ্জলি দিয়েছি মাকে, কিছুই করতে পারিনি গত বছরটা। তো জানি না এবছরে এখনও মা যদি কৃপা করেন তো ইচ্ছা আছে যে একটু অঞ্জলি দেব। আজকে একটু বেরোবো বলেই একটু রেডিও হয়ে নিলাম, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কেননা বকবক করে যাই। তো যেটা বলছিলাম, দেখো যে আমাদের ওখানে যেরকম একটা পুজো মানেই একটা সাংঘাতিক, মানে তার 3-4 দিন আগে থেকেই তো, মহালয়া থেকেই তো ধরো আমাদের এই যেখানটা থাকি সেখানটা যেরকম তোমার মহালয়ের দিন থেকেই কিন্তু মোটামুটি সব লাইট টাইটগুলো, পুজোর পাড়ার যে পুজোটা আর কি, সেখানে সব লাইট টাইটগুলো জ্বালিয়ে দেয়। আর খুব একেবারে পুজো একটা আমেজ প্রতি বছরেই শুরু হয়ে যায়। কিন্তু এখানটা তো দেখো বাইরে তো সেইটাকে আশা করা যায় না, এখানে কিন্তু একেবারেই কোনো পুজো আমেজ নেই। এটাকে খুব মিস করি। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, যে কোনো কারণবশতই হোক, আমি কিন্তু আজকে 4টে বছর পুজোতে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যেখানে আমি থাকি, আমি কিন্তু থাকতে পারি না, জানো তো। এই পুজোটা নিলে আমার 4টে বছর হবে আমি ব্যাঙ্গালোরে বসে রয়েছি পুজোর সময়। এবারেও খুব ইচ্ছা ছিল পুজোর সময় বাড়িতে যাব একটু মায়ের কাছে, মানে মা বলতে আমি দুর্গা মায়ের কথা বলছি, আমার মা তো নেই, বহুদিনই মা চলে গেছেন। তো ইচ্ছা ছিল যে পাড়ার মণ্ডপে একটু অঞ্জলি দেব, একটু পুজোতে পার্টিসিপেট করব পাড়ার পুজোতে, কিন্তু এবারেও হলো না, জানো তো। কেননা এখানে তুমি বুঝতেই পারবে না, এখানে বলে কেন বলছি, মানে বাইরের যে কোনো জায়গাতেই তো সেম, বোঝাই যায় না যে পুজো নাকি স্কুলও খোলা, তোমার কলেজও খোলা, অফিসও খোলা। তো সুতরাং পুজোর বলে তো এখানে কোনো ছুটি ছাটা হয় না। তো মেয়ে যেরকম জবরদস্তি গতবারে পুজোটা এনজয় করতে পারেনি বলে, ও যেরকম এবারে তোমার ছুটি নিয়েছে আর কি, ওই সপ্তমী অষ্টমী নবমী ও ছুটি নিয়েছে, তাও প্রায় একেবারে যুদ্ধ করে ছুটি দেবে না। না ছুটি কিসের হ্যান ত্যান। আর ওদের কোম্পানিটায় যেহেতু একেবারেই ছুটি নেই, শুধু শনি রবিটাই বলতে গেলে ছুটি, আর ওদের কিন্তু সেরকমভাবে কোনো ছুটি দেয় না অন্যান্য অকেশনগুলোতে। তা সেই কারণে ও বলেছে যে না, গত বছর পুজোটায় তো আমি একেবারেই এনজয় করতে পারিনি মা আমরা, তাই এইবারে পুজোতে অন্তত ছুটি নিয়ে আমাদের পাড়ার, মানে ওই যে বললাম কাছের যে পুজোটা হয় আর কি, সেইখানটাতে অন্তত আমরা একটু যাব, অঞ্জলি দেব। এইটুকু তো মায়ের কাছে সারা বছরে একবার, এইটুকু তো মনের মধ্যে আশা থাকেই না আমাদের প্রত্যেকেরই। তো ওই আর কি, সেজন্য একেবারেই এখানটা মনে হয় না যে পুজোটা আমাদের একেবারে আজকে তৃতীয়া বা এই যে রোববার দিন, কালকে চতুর্থী বা পঞ্চমী ষষ্ঠী লাগবে, ওই যতক্ষণ আমরা ওই ব্যাংকয়েটটার কাছে যাব তার আগে কিন্তু আমাদের একটুও বোঝার উপায় নেই যে পুজো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই আর কি, এটাই খুব খারাপ লাগে। সেই জন্যই এবারটা মনে হয়েছিল যে একটু কলকাতায় যাব, একটু পুজোর মতো করে এনজয় করব। কিন্তু পরিস্থিতিও তো আমাদের অনেকটাই এবছরে যেরকম অভয়া নিয়ে, সত্যি তিলোত্তমা নিয়ে আমাদের তো সকলেরই মনটা খারাপ। তবু দেখো মা যেহেতু বছরে তো একবারই আসেন, তো মাকেও তো আমাদের
একটু মায়ের কাছে থাকা, মায়ের একটু ভোগের আয়োজনে একটু সাহায্য করা, বা মায়ের পুজোর একটু মায়ের কাছে বসে মায়ের পুজো দেখা, বরণ দেখা, বা মনে করো আরতি, এগুলো তো মনটা সত্যিই চায়। আর সত্যিই সেগুলো করতে করতে এবারে মানে আমরা সত্যিই মায়ের কাছে প্রার্থনা করব যে মা, যে মেয়েটি চলে গেছে অসহায়ভাবে, তার আত্মার শান্তি দাও। আর এই প্রত্যেকটা বদমাইশ যেগুলো এর পেছনে জড়িত আছে তাদের প্রত্যেককে তুমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দাও, এবং এই অসুরগুলোকে তুমি নিধন করো। তোমার কাছে তো অসুর প্রতীকী, কিন্তু এই সত্যি যে অসুরগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে মানে নিয়ত যে এই অসুরগুলোর আমরা সম্মুখীন হই, রাস্তাঘাটে মেয়েদেরকে এই অসুরগুলোর সম্মুখীন হতে হয়, সেইগুলোকে তুমি একেবারে দমন করো, তারা যেন এরকম সাহস কোনোদিন না পায়। এটা সত্যিই আমাদের আজকের মানে এই পুজোতে আমাদের বিশেষ একটা প্রার্থনা মায়ের কাছে। আমরা তো মা এলে অনেক প্রার্থনাই মায়ের কাছে করি, তার সাথে সাথে কিন্তু এবারে আমাদের এটা সব থেকে বড় প্রার্থনা যে মা, তুমি অসুরগুলোকে একটু শাস্তি দাও। তো এই আর কি, সেই জন্যই যেটা বলছিলাম যে পুজোতে যাওয়া হলো না বাড়িতে, মনটা ভীষণ খারাপ লাগছে। পুজো মানেই দেখো, পুজো মানেই বাইরে কোথাও থাকতে ভালো লাগে না, এটা আমার একেবারেই একান্ত ব্যক্তিগত মতামত। অনেকেই যেরকম পুজোতে তো বাইরে বেড়াতে টেড়াতে যায়, আমি কিন্তু সেরকমভাবে কলকাতায় পুজোতে থাকলে বন্ধুরা খুব যে আমি কোনো ঠাকুর দেখতে বেরোই ভিড়ভাট্টায় যাই তেমনটা নয়, কিন্তু ওই আমাদের পাড়ায় না পুজোতে বসে থাকি, যেরকম প্রত্যেক মণ্ডপেই সব চেয়ার টেয়ার পাতা থাকে, আমরা ওরকম নতুন জামা পরে বা সালোয়ার পরে বা পুজোতে চেষ্টা করি একটু শাড়ি পরতে, যেহেতু সারা বছরই শাড়ি পরার বড় একটা সুযোগ হয় না। তো ওই একটা নতুন শাড়ি ভেঙে বসে রইলাম মায়ের কাছে। মায়ের বিশেষ করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যে মায়ের আরতিটা হয়, ওটা কিন্তু সত্যিই দেখতে এত ভালো লাগে, মনটা যেন ভরে যায়। আমি তো যখন আরতি হয়, আমি হয়তো আমার মতো এরকম তোমাদেরও অনেকেরই হয়, আমি তো একেবারে যেন তো ঝরঝর করে কেঁদে ফেলি। আমার মানে আরতির সাথে একটা এমন ইমোশন, আমার যেন নিজের মা নেই, মা চলে গেছেন বহু বছর আগে, মায়েরও মানে অকালেই মা চলে গেছেন আর কি, অসুস্থ হয়ে। তা সেই যারা চলে গেছেন তাদের কথাগুলো কীরকম চোখের সামনে ভাসতে থাকে, আর বড় কষ্ট হয়, খুব কষ্ট লাগে। কিন্তু তবুও ওই যে মায়ের কাছে ওই মায়ের আরতি হচ্ছে বা মায়ের বরণ হচ্ছে, এগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো এখানেও তাই চেষ্টা করবো যে ওই মানে এখানে যেখানটা হচ্ছে পুজো, ওখানটা গিয়ে একটু বসে থাকার, এর থেকে বেশি কিছুই না। এমন নয় যে কলকাতায় থাকলেও খুব ভিড়ভাট্টায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি, সেটা ভিড়ভাট্টায় একেবারেই ভালো লাগে না কোনোদিনই। ভিড়ভাট্টায় পুজো ঠাকুর দেখতে সেই একেবারে ছোটোবেলাতে যেরকম আমরা যেতাম, সেটা আর এই বড় বয়সে কখনোই যেতে ভালো লাগে না। এনজয় করতেই ভালো লাগে, বসে থাকলাম, পাড়ার 5 জন এলেও তাদের সাথে একটু গল্প করলাম, মণ্ডপে বসে রইলাম, এগুলোই ভালো লাগে। তো যাই হোক, মনে হলো যে পুজোর বাদ দিয়ে যেহেতু বেজেই গেছে, মনে হলো যে আমি কেমন করে পুজোটা কাটাই বা আমার কেমন করে পুজোটা কাটাতে ভালো লাগে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কে কেমনভাবে পুজো কাটাও অবশ্যই জানিও। দেখো কতক্ষণের ব্লগ হয়ে গেল জানি না। আমি তো ওই যে তোমাদের বারেই বলি, বকবক করতে একবার যদি শুরু করি, তখন আর আমার মনে থাকে না যে আমার হাতে ক্যামেরা আর আমি বকবক করছি। তখন মনে হয় আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সাথেই রয়েছে, তাদের সাথে আমি একদম গল্প জুড়ে দিয়েছি। তো ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়েছে, একটু বেরোবো। তা এখন একটু বন্ধুরা তাহলে রাখি ভিডিওটা। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক, খুব ভালো থেকো তোমরা, ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ থেকো। এটাই বোধহয় আমাদের সত্যি খুব বড় বেশি করে দরকার। সবার সুস্থতা, সবার বাড়ির বয়স্ক বাবা মা যারা আছেন বা বাচ্চারা যারা আছেন, সবাই ভালো থাকুক, সবার সুস্থতা কামনা করি। আজকে তাহলে এখন এই অবধি আমার ভিডিওটা রাখি। সবাই ভালো থেকো, টাটা, বাই।